দাদা, বলছি দেশলাই হবে? দেশলাই কোনো সমস্যা হচ্ছে নাকি দাদা? না না, কিছু না, কিছু হয়নি। খুব টেনশনে আছেন মনে হচ্ছে। আরে না না, কিছু হয়নি, তুমি বুঝবা না। বললে বুঝতাম, না বললে আর কি করে বুঝবো। তা আপনি কাজ কি করেন? কে আমি? আমি ওই রিক্সা চালাই। তাহলে তো আরোই বুঝবেন না, ছাড়ুন। যদি বলেন তাহলে তো বুঝতে পারবো আপনার টেনশনটা কিসের। আমার প্রমোশন হওয়ার কথা চলছিল। প্রমোশন মানেটা কি বুঝলাম না তো। আরে প্রমোশন মানে আমার মাইনা বাড়ার কথা চলছিল। তা আপনার বেতন কত? ওই 1 লাখ টাকা ছিল। 1 লাখ টাকা? এ তো অনেক। 1.5 লাখ টাকা হওয়ার কথা ছিল। 1.5 লাখ? বাড়ির লোকজন কত স্বপ্ন দেখেছিল, আমার মা নতুন বাড়ি কিনবে, বাবা নতুন গাড়ি কিনবে, আমাদের বাইরে ঘুরতে যাওয়ার কথা চলছিল, কিন্তু কিচ্ছু হলো না, সব ভেস্তে গেল। আর তোমার ঘরে কে কে আছে? আমার ঘরে বাবা মা আর আমি। বাবা কলেজের প্রফেসর, আর মা ব্যাংকে চাকরি করে, আর এই আমি এই কাজ, আমি অফিসে চাকরি করি। তা তোমার বাড়িতে কে কে আছে? সংসারে আমার মা বাবা সবই ছিল। তো বাবাটা ছোটবেলায় মারা গেছে। খুব মদ খেত, মদ খেতে খেতে লিভার বাস্ট হয়ে একদিন মারা গেল। মা ওই পাশের হাসপাতালটার মধ্যে আয়ার চাকরি করত। তা করোনার সময় কত লোক মারা গেল, সেই সময় আমার মাও মরে গেল। এখন ঘরে আমার বউ আছে, ছেলে আছে, একটা বোন আছে, এদেরকে নিয়েই আমার সংসার। আর তোমার রিক্সা চালিয়ে কত টাকা ইনকাম হয়? আমার আমি ওই রিক্সা চালিয়ে সারাদিনে ওই 400 টাকার মতন ইনকাম করি। এতে হয়ে যায়? তাও রিক্সা আমার না, আমি একজনের কাছ দিয়ে ভাড়া নিয়েছি, তাকে রোজ 150 টাকা করে দিতে হয় আমার। আর বাদ বাকি যেটুকানি থাকে সেইটুকানি দিয়ে আমার সংসার চলে যায়। ভগবানের উপরে বিশ্বাস রাখো, ভগবান সব ঠিক করে দেবে। দেশলাইটা নিয়ে যাই, কেননা অনেকে রিক্সার মধ্যে বসে দেশলাই চায় একটু। বাবা ভোলেনাথের উপরে বিশ্বাস রাখো, বাবা ভোলেনাথ সব ঠিক করে দেবে। এ শোনো, বলছি তোমার পায়ে কি হয়েছে? পায়ে ওই রিক্সাটা রাস্তার পাশে রেখে দিয়ে একটু বাথরুম করতে গেছিলাম, তা পুলিশ ওই ডান্ডা দিয়ে বাড়ি মেরেছে, তাই একটু কেটে গেছিল। তা আপনার এই পা নিয়ে রিক্সা চালাতে অসুবিধা হয় না? না না, কোনো অসুবিধা হয় না। রিক্সা পায়ে চলে না, রিক্সা পেটের টানে চলে। আসছি, হ্যাঁ, ভগবান সব ঠিক করে দেবে, চিন্তা করুন না।